আজকে 12ই অক্টোবর, এই যে টাইম, তোমরা ছাড়া আমার কেউ নেই, হাত জোর করে বলছি। যে আল্লাহ না করুক যদি এই লোকটার কিছু হয়ে যায় তখন নিজেকে ক্ষমা করতে পারবো না, যে আমি হয়তো কিছু করলেও করতে পারতাম, হয়তো তার জন্য ভিডিওটা করা। তাহলে তুমি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। আমরা এখন এসেছি ঝিটকিউবুতা কলোনি পাড়া, ঠিক আছে? তো এইখানে একটা খুবই গরিব দুস্থ মানুষ আছে, দেখা রেল লাইনের খাদে বসবাস করে সেই মানুষটা। বাড়িটাও দেখাচ্ছি আমরা, আসো। তো ওই গরিব দুস্থ মানুষটা, ওই একটা মানুষ, তার ওই একটা মানুষের উপর নির্ভর করে 5টা লোক বসবাস করছে এই ঘরে, ঠিক আছে? তো এই ঘরে বসবাস করে, এই যে ওদের ভিটে বলতে ওইটা ওদের পৈতৃক সম্পত্তি নাই বা কারোর সম্পত্তি নাই, এইটা রেল লাইনের খাদ, মানে এইটা সরকারি জায়গায় বসবাস করে। এই অবস্থায় এনারা আমাদেরকে খবর দেয়, এই অবস্থায় এইটা হচ্ছে মা আর এইটা হচ্ছে ছেলে, ঠিক আছে? তো চলো দেখি। এই মানুষটার এখন শরীর খারাপ করে, এই মানুষকে তাহলে একটু উঠতে পারবা তুমি? হ্যাঁ, তাহলে একটুখানি ওঠো, একটুখানি ওঠো। এই মানুষটার উপর নির্ভর করে 5টা মানুষ এখানে জীবনযাপন করছে। এই ঘরটা একবার দেখাও, এইদিকে দেখো, টালিগুলোর অবস্থা দেখো, এইগুলো দেখো। তাহলে এই মানুষটার উপর নির্ভর করে 5টা মানুষ এইখানে বসবাস করে। এখন এই মানুষটারই শরীর খারাপ। মানুষটার কি হয়েছে? তাহলে তোমার কি প্রবলেম, কি হয়েছে? লাং ক্যান্সার। হ্যাঁ। কতদিন আগে হয়েছে? 2 বছর আগে। আচ্ছা, 2 বছর আগে। হ্যাঁ। তাহলে তোমার নাম কি? আমার নাম শরীফুল শেখ। বাবার নাম? বাবার নাম জাকির শেখ। আচ্ছা, এই যে তাহলে তোমার মা? হ্যাঁ, এটা মা। আচ্ছা, তাহলে তোমরা 2 বছর যাবত এনাকে চিকিৎসা করাচ্ছ? কোথায় করাচ্ছ? মেডিকেল কলেজ, কলকাতা মেডিকেলে এনাদের আর কি চিকিৎসা হচ্ছিল, চিকিৎসাধীন ছিল। এখন কি বলেছে আর কি? এখন বলেছে 3টে কেমো কিনতে হবে, 10,000 টাকা করে এক একটা কেমোর দাম, 30,000 টাকা লাগবে। এখন আমাদের প্রতি সম্ভব নয়, টাকা বিনা আর ট্রিটমেন্ট করাতে পারছি না। টাকা ছাড়া ট্রিটমেন্ট তো হবে না। টাকা ছাড়া ট্রিটমেন্টও হচ্ছে না, ঠিক মতো খাওয়াও হচ্ছে না, ঘরটা পড়ে যাচ্ছে। ওই যে ছোট একটা বাচ্চা আমার, হ্যাঁ দেখলাম, 1.5 বছরের একটা বাচ্চা রয়েছে। হ্যাঁ, সকাল থেকে খেতে পাইনি, সকাল থেকে সারাদিন খেতে পাইনি, কেউ খায়নি। সকাল থেকে সারাদিন এইখানে 5টা মানুষ আছে, কেউ খেতে পায়নি। পয়সা নেই, ঠিক আছে, খাবো ওই করে তো ঝগড়া হচ্ছে, ওই করে ঝামেলা। মানে সকাল থেকে সারাদিন আর কি খাওয়া দাওয়া কিচ্ছু নেই, পরিবারের এমন একটা অবস্থা। তাহলে এনারা খাওয়ার টাকা পাচ্ছে না, এনারা কেমো কিনে ট্রিটমেন্ট করে কিভাবে সুস্থ হবে? হ্যাঁ, বাচ্চাটা খেতে পাচ্ছে না, বৌমা খেতে পাচ্ছে না, 4 বছর বাবার বাড়ি চলে যাবে। সবই তো শরীর খারাপ, সবই তো এই একই অবস্থা। এনার উপরে আর কি ভরসা করে এতগুলো মানুষ এখানে আছে, কিন্তু এই যখনই বাড়ির গার্জেন অসুস্থ হয়ে যায় তখন আর তার দেখার মতো কেউ থাকে না। এইটাই। আর পাড়ার লোকজন হয়তো একবেলা কোনো রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে হয়তো কোনোভাবে, কিন্তু তারপরের বার আর কেউ দেখতে পাচ্ছে না। একটা মানুষের কতবার করে দেখবে? তোমাদের কাছে আমার এই একটাই আশা, যে তোমরা পারলে একটা টাকা, নিতান্ত একটা টাকা, তোমরা কত টাকা কোথায় দাও, ঠিক আছে? কত টাকা কোথায় দাও। এখনই বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে যাবে, দেখবো 400-500 টাকা এমনি উড়ে চলে যায়, কোনো অসুবিধা নেই, তাতে তোমাদের সমস্যা হয় না। কিন্তু এই যে এইরকম একটা মানুষকে তুমি যদি মানে একটা টাকা নিতান্ত দিয়ে সাহায্য করো, আশা করি তোমার রাত্রের ঘুমটা ভালো হবে অনেক, বুঝলে? অনেক শান্তিতে ঘুমোতে পারবে, যে না, একটা মানুষকে আমি সাহায্য করেছি, ঠিক আছে? তার এই একটা টাকা নাই, ওইটা একটা টাকা নাই, একটা মানুষের প্রাণ ভিক্ষা হিসাব মতো। ওই একটা টাকা মানুষের একটা প্রাণ ভিক্ষা। তো এনার যদি শরীরটা সুস্থ হয়, ইনি যদি আবার 5টা মানুষের মাথার উপরে আবার দাঁড়ায়, মানে ফ্যামিলিটাকে ঠিক করতে পারে, এটা টোটালটাই তোমাদের আর কি কৃতিত্ব তোমাদের উপরে যাচ্ছে, বুঝতে পারলে? এইবার তুমি যদি মনে করো যে না, আমি টাকাটা দিতে পারছি না, আমার কাছে নেই, হতে পারে তোমার কাছে 1 টাকাও নাও থাকতে পারে। এবার যদি তোমার কাছে টাকাটা না থাকে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, যেন আরেকজন যার টাকা দেওয়ার ক্ষমতা আছে, সাধ্য আছে, ঠিক আছে, সে যেন এই ভিডিওটা তার মানে দেখতে পায় আর কি, তাকে দেখাও। আজকে 12ই অক্টোবর, তাই তো? আজকে 12ই অক্টোবর 2025।
হ্যাঁ আজকে 12ই আমরা যখন ভিডিওটা শ্যুট করছি তখন তোর মোবাইলটা দেখাও। আজকে যখন আমরা ভিডিওটা শ্যুট করছি এখানে তখন এটা হচ্ছে 12ই অক্টোবর। এইটা ডেট অ্যান্ড টাইম কোথায় দেখাই গো? আচ্ছা আজকে 12ই অক্টোবর এই যে টাইম, ঠিক আছে, আমরা এই সময় আর কি ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে। আমার আর কি একটা বন্ধু হঠাৎ করে ফোন করে বললো আমাদের পাড়ায় এরকম সমস্যা হয়েছে, তো তুই গিয়ে একটু ভিডিওটা কর। যার কারণে আমি ভিডিওটা করতে আসলাম। এই টাইপের ভিডিও আমি কখনো করিনি, তো জানি না কি হচ্ছে না হচ্ছে। আর যদি ভিডিওটা না করি, এখন যদি এই লোকটার কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, যদি এই লোকটার কিছু হয়ে যায় তখন নিজেকে ক্ষমা করতে পারবো না যে আমি হয়তো কিছু করলেও করতে পারতাম হয়তো, ঠিক আছে, করিনি। মানে এই দোষটা আমার মনের মধ্যে থাকতো আর কি, নিজে গিল্ট ফিল করতাম, তার জন্য ভিডিওটা করা। তো তোমরা যা পারবা, যেভাবে পারবা এই ভাইকে। খুব অভাবের মধ্যে আছি, হ্যাঁ, যদি কিছু টাকা হতো ট্রিটমেন্ট করতে পারতাম। ডাক্তারে বলেছে কি ভালোভাবে ট্রিটমেন্ট করলে সুস্থ হওয়ার সম্ভাবনা তোমার আছে। বলেছে আমাকে ডাক্তারে বলেছে কিছু ট্রিটমেন্ট করলে তুমি অল্প দিনের মধ্যে সুস্থ হতে পারো। টাকা বিনা আমি ট্রিটমেন্ট করাতে পারছি না, খুব কষ্টের মধ্যে আছি। একটা টাকা নেই, একটা 1.5 বছরের বাচ্চা, না খাওয়াতে পারছি না ট্রিটমেন্ট করাতে পারছি। ছেলে 1 বছর বিছানায় পড়ে আছে, শোনা 1 বছর পড়ে আছে, শোনা বউ মাথায় রাত মাত করে বলছে বাবার বাড়ি চলে যাবো, বাচ্চাটাকে তোমরা ছাড়া আমার কেউ নেই। হাত জোর করে বলছি, তোমরা যে যেমন পারো সে সেমন একটু সাহায্য করো। কত পয়সা কোথায় যায়, খুব অসহায় আমি। আল্লাহর কাছে তোমরাও ভালো থাকো। আজকে যদি তোমার ফ্যামিলি থেকে হতো তাহলে তুমি কি এইভাবে বসে থাকতে পারতে? তুমি অবশ্যই 1 টাকা হলেও দিতে পারতে, ঠিক আছে। মনে করো যে তোমার ফ্যামিলিতে কারোর হয়নি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া করো, ঠিক আছে। আর আল্লাহ যেন তোমাদের সব সুস্থ রাখে। আল্লাহ যেন তোমাদের সবারই সুস্থ রাখে। হ্যাঁ, একটাই অনুরোধ, একটু তোমরা আমাকে হেল্প করো, উপকার করো। তোমরা ছাড়া আমার কেউই নেই। আচ্ছা আমি তাহলে ফোনপে নাম্বার বা কোনো স্ক্যানার আমি স্ক্রিনে দিয়ে দেবো, ঠিক আছে। আর এনার নাম, তোমার নাম তো শরীফুল, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট আছে? না, আমার ব্যাংকের অ্যাকাউন্ট নেই, আমার মা অ্যাকাউন্ট আছে। আচ্ছা তাহলে ওনার মায়ের ব্যাংকের অ্যাকাউন্টটা আমি দিয়ে দেবো। তাহলে শরীফুল ভাইয়ের অ্যাকাউন্ট নাম্বার আর তোমার ফোনপে আর কি নাম্বার আর স্ক্যানার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তোমরা ওই স্ক্রিনে ওই অ্যাকাউন্টে টাকাটা দাও, ঠিক আছে। যে যা পারবা, 1 টাকা হলো 1 টাকাও দাও, তাও মোটামুটি দাও নিতান্ত। বাচ্চাটাকে দেখা, বুঝলে।